সেই উচ্চ শিক্ষা সংসদের অধীন সেই পোর্টালে সবাই অ্যাপ্লাই করতে পারবে একাধিক কলেজে। প্রত্যেক কলেজ তার কাট অফ অর্থাৎ কত নম্বরে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা তার একটা সময় নির্ধারিত একটা কাট অফ দিয়ে দেবে এবং সেই অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবেন, একাধিক কলেজে আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষা দপ্তর মারফত যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর নিয়ে নিয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। দেখো, ডাব্লিউবি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের সঙ্গে ইতিমধ্যে কিন্তু তোমরা পরিচিত হয়ে গেছো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কত নম্বরে অনার্স পাবে, কত নম্বরে পাস কোর্স পাবে, কত নম্বর থাকলে তুমি একটা কলেজ পাবে, পাশাপাশি মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে, আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজে ভর্তির সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে টাইম টু টাইম, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, প্রথমেই যাদেরকে আমি বলে রাখি, যারা এইচএস এ পাস করেছো সকলেই কলেজে ভর্তি হতে পারবে, এটা তুমি একদম নিশ্চিত থাকো। অনেকেই বলছো যে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, এবার কি আমি কলেজে ভর্তি হতে পারবো, আমার এত নাম্বার কম আছে, এই নম্বর কম আছে। তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, তোমাদের দেখো উচ্চ মাধ্যমিকে পাস করতে গেলে ন্যূনতম 30% নম্বর লাগে, অর্থাৎ 150 পেতেই হবে, ঠিক আছে, থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে। তো যারা ন্যূনতম 150 পেয়েছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা কোনো না কোনো কলেজে অবশ্যই কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে, পাস কোর্সে তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে। এবং দেখো, অনার্স পেতে গেলে কিন্তু 40% নম্বর লাগে এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই বিষয়ে অন্তত কম করে 50 থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো, এক একটা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট এক এক রকম হয়। আজকে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কেমন করে মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে। তো প্রথমেই আমি আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট কেমন করে তৈরি করা হয়। আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে, যেমন আশুতোষ কলেজ রয়েছে, সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু বেস্ট অফ 5 এর নম্বর দেখা হয়, তার সাথে যে বিষয়ে অনার্স নিতে চাইছো তার নম্বরটা যোগ করে মেরিট লিস্ট দেখা হবে, ঠিক আছে। বেস্ট অফ 5 তার সাথে যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই বিষয়টা দেখা হয়। যেমন তুমি এটা আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, ঠিক আছে, কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে যত কলেজ, অর্থাৎ তুমি আজকে ইতিহাস অনার্স নিতে চাইছো, তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি বেস্ট অফ 5 এ কত পেয়েছো প্লাস ইতিহাসে কত পেয়েছো, টোটাল করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। পাশাপাশি যারা বটানি, জুলজি, ফিজিওলজি অনার্স নিতে চাইছো, তাদের বেস্ট অফ 5 প্লাস বায়োলজিতে, এইচএস বায়োলজিতে কত নম্বর পেয়েছো সেটা টোটাল করে কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। এবারে আসছি ডাব্লিউবিএসইউ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হতে চাইছে, যেমন বসিরহাট কলেজ রয়েছে, বারাসাত কলেজ রয়েছে, এই সমস্ত কলেজে বেস্ট অফ 4 দেখা হয়, যে কোনো সেরা 4টা সাবজেক্টের নম্বর কিন্তু দেখা হবে। বেস্ট অফ 5 নয়, বেস্ট অফ 4। ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন বেস্ট অফ 5 প্লাস যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই নম্বরটা দেখা হয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলোতে কিন্তু বেস্ট অফ 4 নাম্বার দেখা হচ্ছে। এবারে চলে আসছি দেখো উত্তরবঙ্গের দিকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু ইংরেজির নম্বরটা দেখা হয়। যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ভর্তি হতে চাইছো, যেমন শিলিগুড়ি কলেজ রয়েছে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ রয়েছে, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ রয়েছে, ঠিক আছে, এপিসি রয় গভর্নমেন্ট কলেজ রয়েছে, যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ভর্তি হতে চাইছো, তোমাদের কিন্তু ইংলিশ প্লাস বেস্ট অফ 3 ইংরেজি নাম্বারটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেখা হয়, ইংরেজির সাথে বেস্ট অফ 3, ঠিক আছে, অর্থাৎ তুমি ইংরেজিতে অনার্স নিতে, ইংরেজি নাম্বারটা দেখা হবে। তুমি যে কোনো সাবজেক্ট অনার্স নিতে চাও, তুমি ম্যাথে অনার্স নিতে চাইছো, তাহলে ইংরেজি নাম্বার দেখা হবে, ম্যাথের নম্বর দেখা হবে, তার সাথে যে দুটো বিষয়ে বেশি নম্বর পেয়েছো সেই দুটো বিষয়ের নাম্বার কিন্তু দেখা হবে, ঠিক আছে। কোচবিহার, পঞ্চগড়ের মামলাতেও একই রকম নিয়ম। এবার চলে আসি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে ভর্তি হতে চাও, যেমন বালুরঘাট কলেজ, গঙ্গারামপুর কলেজ, মালদা কলেজ, গৌড় কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু টোটাল বেস্ট অফ 5 প্লাস যে বিষয়ে অনার্স নিতে চাইছো কত হচ্ছে তাকে 6 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো বেস্ট অফ 5 মিলে প্লাস যে বিষয়ে অনার্স নিতে চাইছো টোটাল করে সেটাকে 6 দিয়ে ভাগ করে মেরিট লিস্ট তৈরি করা হয় ইত্যাদি। বিভিন্ন কলেজে একাধিক মেরিট লিস্টের কিন্তু নিয়ম রয়েছে, তোমরা ওয়েবসাইটে ভিজিট করলেই তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজে সেই বিষয় আছে কিনা, তুমি সেই বিষয়টা নেওয়ার এলিজিবল কিনা সহজে দেখে নিতে পারবে, সেই অনুযায়ী তুমি প্রিফারেন্স কিন্তু সাজাতে পারবে। অর্থাৎ একটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বোচ্চ কিন্তু 25টা চয়েস দিতে পারবে। তুমি 25টা কলেজ পরপর রাখতে পারো বা তুমি ক্যাটাগরি ওয়াইজ রাখতে পারো, যেভাবে সাজাও 25টার বেশি চয়েস রাখা যাবে না। ধরো তুমি জুলজি অনার্স নিতে চাইছো, তাহলে তুমি জুলজি অনার্স যে কলেজে পড়ানো হচ্ছে সেগুলো রাখতে পারো, বা তুমি জুলজি, বটানি, কেমিস্ট্রি মিলেমিশে রাখতে পারো, কিন্তু সর্বোচ্চ তুমি 25টা প্রেফারেন্স কিন্তু দিতে পারবে। এখানেই প্রশ্ন যে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে?
দেখো একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 22শে জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বা গাইডলাইন তৈরির কাজই এখন চূড়ান্তভাবে চলছে। 22শে জুনের পর থেকেই স্নাতক স্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করে দেবে। তো তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।